আমন্ত্রণ জানাচ্ছি কালবালা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বেপরোয়া 53 এজেন্সি। প্রতিবেদন করেছেন জাফর ইকবাল। বিদেশি উচ্চ বেতন আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার নারী কর্মীকে প্রলোভনের ফাঁদে ফেলে অর্থনৈতিক শোষণের পাশাপাশি মানসিক ও যৌন নির্যাতন করছে একটি অসাধু সিন্ডিকেট। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর কয়েকজন কর্মকর্তা যোগ সাজসে দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে এই সিন্ডিকেট সদস্যরা। শ্রমিকদের প্রতারিত করে নিজেদের পকেটে ভরছে শত শত কোটি টাকা। অন্যদিকে বিদেশে গিয়ে বিপাকে পড়ছেন হাজারো বাংলাদেশি নারী, যাদের কেউ বা ফিরে আসছেন নিঃস্ব হয়ে, কেউ হারাচ্ছেন সম্ভ্রম, আবার কেউ কেউ পাচ্ছেন না ন্যায্য মজুরি বা মানবিক আচরণ। বিদেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই বাছাইয়ের কথা BMETর। তবে খোদ BMETরই কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ওই অসাধু সিন্ডিকেটে সম্পৃক্ত থাকায় কঠোর নজরদারি কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না জড়িতদের। শুধু তাই নয়, এই সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর জমা দেওয়া অনিয়মে ভরা ফাইল অনুমোদন হয়ে যায় দিনে দিনে, অথচ সব মানদণ্ড পূরণের পরও অন্যদেরটা পড়ে থাকে দিনের পর দিন। কালবালার দীর্ঘ অনুসন্ধানে এই চক্রে অন্তত 53টি রিক্রুটিং এজেন্সি জড়িত থাকার প্রমাণ মিলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশি নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ করে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা, সরকারের নির্ধারিত নীতিমালার ভিত্তিতে দক্ষ, আধা দক্ষ বা অদক্ষ কর্মী নির্বাচন, বিদেশে যাওয়ার আগে প্রাসঙ্গিক ভাষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের চুক্তিপত্র তৈরি ও ব্যাখ্যা সহ বেশ কয়েকটি বিষয় নিশ্চিতের দায়িত্বে রয়েছে BMET নিবন্ধিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি। এরকম 16টি শর্তে BMETর অনুমোদন পায় জনশক্তি রপ্তানির এসব প্রতিষ্ঠান। তবে অনুমোদন পাওয়ার পরে কিছু অসাধু এজেন্সি তোয়াক্কা করে না কোনো ধরনের নিয়মনীতির। নিয়মকানুনের বেশিরভাগই মানেন না তারা। ভুয়া রেফারেন্স পাসপোর্ট নম্বরে প্রত্যাগত দেখিয়ে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই নারীদের BMETর ছাড়পত্র দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ছাড়পত্র দেওয়া হচ্ছে ন্যূনতম বয়সের মানদণ্ড পূরণ হয়নি এমন নারীদেরও। ভাষা, কর্ম ও গন্তব্য দেশের কোনো ধরনের সাংস্কৃতিক জ্ঞান না থাকায় বিপাকে পড়ছেন তারা। বিষয়টি নিয়ে গত 26 থেকে 28 মে দৈনিক কালবেলায় 3 পর্বের গৃহকর্মীর আড়ালে কিশোরী পাচার শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে রক্ষক BMET ভক্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নতুন করে দৈনিক কালবেলার হাতে এ সংক্রান্ত আরও কিছু নথিপত্র আসে। সব মিলিয়ে BMETতে এই ভয়ঙ্কর জালিয়াতির কারবারে একাধিক কর্মকর্তা সহ অন্তত 53টি রিক্রুটিং এজেন্সির জড়িত থাকার প্রমাণ পেয়েছে কালবেলা। অনুসন্ধানে জানা যায়, রিক্রুটিং এজেন্সির এই চক্রের অন্যতম হোতা মোসাম্মদ নূরজাহান আক্তার নামে এক নারী। তার এজেন্সির নাম T20 ওভারসিজ। BMETতে অত্যন্ত প্রভাবশালী এই নারীর বিরুদ্ধে নিজের এজেন্সির বাইরেও বিভিন্ন এজেন্সির মালিকদের অনিয়মে তদবিরের অভিযোগ রয়েছে। T20 ওভারসিজের মাধ্যমে প্রশিক্ষণ সার্টিফিকেট ছাড়া নিয়ম বহির্ভূতভাবে গত 15 মে ছাড়পত্র পেয়েছেন রিয়া মনি, হাফসা আক্তার কাকলি ও রাজমিনা বেগম। এছাড়া গত 20 মে মাহমুদা বেগম ও শারমিন আক্তার নামে আরও 2 নারী ছাড়পত্র পান। শিমুল এয়ার ওভারসিজ লিমিটেড এজেন্সির মাধ্যমে নিয়ম বহির্ভূত গত 21 মে মোসাম্মদ সালমা আক্তার নামে এক নারী ছাড়পত্র পান। একইভাবে 24 মে সাজিয়া সুলতানা অনিকা নামে এক নারী ছাড়পত্র পেয়েছেন। 11 মে পেয়েছেন রোজিনা আক্তার, মোসাম্মদ হাফসা আক্তার ও তাহমিনা আক্তার। মাহি বিজনেস লিমিটেড এজেন্সি থেকে 20 মে মোসাম্মদ সালমা আক্তার ও মোসাম্মদ হাফসা বেগম ছাড়পত্র পেয়েছেন। MS দ্য বাংলাদেশ ট্রেড কর্পোরেশন এজেন্সি থেকে 15 মে মোসাম্মদ রুবিনা খাতুন নামে এক নারী, MS জিয়া ইন্টারন্যাশনাল ট্রেডিং নামের এজেন্সি থেকে গত 21 মে রত্না বেগম, খায়রুন বেগম ও মোসাম্মদ সামিয়া বেগম নামে এক নারী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া প্রোসেড ওভারসিজ নামে একটি রিক্রুটিং এজেন্সি থেকে অনিয়মের মাধ্যমে ছাড়পত্র পেয়েছেন 3 জন। গডনেস সার্ভিস লিমিটেড এজেন্সির মাধ্যমে একইভাবে ছাড়পত্র পেয়েছেন 2 জন। সেন্ট্রাল ওভারসিজের এজেন্সি থেকে ছাড়পত্র ইস্যু করা হয়েছে, নিয়মনীতি নামে নেই। ইজি ওয়ে ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির একইভাবে ছাড়পত্র পেয়েছেন 2 জন। আল ফাতিন ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে ছাড়পত্র পেয়েছেন 3 জন। দ্য ইফতি ওভারসিজ এজেন্সি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে অনিয়মের মাধ্যমে। আমিয়াল ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে নিয়মকানুন না মেনে ছাড়পত্র দেওয়া হয়েছে। লেবার এশিয়া লিমিটেড, জেনারেল ট্রেডিং কোম্পানি, আমির এভিয়েশন লিমিটেড থেকেও একইভাবে ছাড়পত্র ইস্যু হয়েছে অনিয়মের মাধ্যমে। এছাড়া আজান বিজনেস ইন্টারন্যাশনাল, সেইফওয়ে এমপ্লয়মেন্ট এজেন্সি, আল জাবেন এস্টাবলিশমেন্ট লিমিটেড থেকে ছাড়পত্র ইস্যু হয়েছে নিয়ম ভেঙে। ইফতি ট্রেড ইন্টারন্যাশনালের এজেন্সি থেকে জালিয়াতির মাধ্যমে ছাড়পত্র পেয়েছেন 2 জন।
একইভাবে সালমান ওভারসিজ এজেন্সি, ভার্সেটাইল ওভারসিজ লিমিটেড, এবিএস ইন্টারন্যাশনাল এজেন্সি নিয়ম বহির্ভূত ছাড়পত্র দিয়েছে। এছাড়া আরও যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে নারী কর্মীরা বিদেশ যেতে ছাড়পত্র পেয়েছেন সেগুলো হলো প্রতীক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, আল জোহর ইন্টারন্যাশনাল, সালমান ওভারসিজ, বিএ অ্যাসোসিয়েট, বিপ্লব ইন্টারন্যাশনাল, ফালকন ইন্টারন্যাশনাল, শান ওভারসিজ, রিমেল ওভারসিজ, হিমেল এয়ার সার্ভিস, দ্য উইনার ইন্টারন্যাশনাল, টিপিএস 360 বাংলাদেশ লিমিটেড, টিএসও ওভারসিজ, জাস্ট ওয়ে এভিয়েশন লিমিটেড, ফিউচার প্যালেস লিমিটেড, গালফ ইন্টারন্যাশনাল, সাদমান ইন্টারন্যাশনাল, সিটি এয়ার ইন্টারন্যাশনাল, আল মাহমুদ ওভারসিজ ফার্স্ট এয়ার সার্ভিস, নুসাইবা ট্রেড ইন্টারন্যাশনাল, আল মুবারক ইন্টারন্যাশনাল, তাসনিম ওভারসিজ, মক্কা ওভারসিজ, আল মিনার ওভারসিজ, বাংলাদেশ এক্সপোর্ট কর্পোরেশন, কেএস ওভারসিজ, এসএম ম্যানপাওয়ার লিমিটেড এবং এইচএ ইন্টারন্যাশনাল। অভিবাসন খাতে সুশাসনের অভাবেই মূলত এ ধরনের অনিয়মের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে মনে করেন নারী অভিবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান। তিনি কালবেলাকে বলেন, এক্ষেত্রে যে যায়, যে নেয় আর যে পাঠায়, এই তিনটি পক্ষই অপরাধী। আর এই পুরো সিস্টেমটাকে মনিটরিং করার রেগুলেটরি অথরিটি হলো বিএমইটি। তবে বিএমইটির কর্মকর্তারাই যখন এই দুষ্টচক্রে জড়িত থাকবেন তখন তো আর আসলে সুশাসন ফিরবে না। এখানে অনুসন্ধান করে কারা কারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহি তথা সুশাসন নিশ্চিত করতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএমইটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা কালবেলাকে বলেন, নারী কর্মীদের প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। তবে দুঃখজনক হলেও সত্য যে অনেক রিক্রুটিং এজেন্সি এবং আমাদেরও কয়েকজন কর্তা ব্যক্তি চান না প্রশিক্ষণ। তারা মনে করেন শুধু পাঠাতে পারলেই হলো, কিন্তু আমরা যাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি তারা আমাদের দেশেরই নাগরিক, আমাদের মা, আমাদের বোন। তবে কেউ এই বিষয়টি ভাবে না। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের মোবাইল ফোনে একাধিকবার কল ও বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। পরে যোগাযোগ করা হয় সরকারি এই সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেনের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, আমি খুব করে চাই কেউ বিদেশ থেকে ফিরে এলেও তাকে যেন অন্তত 7 দিনের একটা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হয়। এতে দুটি জিনিস হয়, তাহলে সেখানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সেটি আমরা জানতে পারি, পরে যাতে এই বিষয়ে নতুনদের সচেতন করা যায়। এছাড়া ওই ধরনের সমস্যার সে পুনরায় সম্মুখীন হলে কি করতে হবে সেটিও বুঝতে পারবে। নিজেদের গাফিলতির দায় কিছুটা স্বীকার করে নিয়ে বিএমইটির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা আরো বলেন, গত বছর আমাদের রেমিটেন্স প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা 27% বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণ দিয়ে সঠিকভাবে কর্মী পাঠানো গেলে এটি অন্তত $50 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে আমি মনে করি। তবে এটি সত্য যে আমরা সঠিকভাবে সেটা করতে পারছি না।